Assalamu alaikum. Hello everyone. How are you today? I hope you are practicing every single day. ওয়েলকাম করছি ইজি ইংলিশ উইথ সেলিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা যেই একটা বিগিনার স্পোকেন ইংলিশ 2022 যে সিরিজটা শুরু করেছিলাম, সেই সিরিজের আজকে 26তম ক্লাস। দেখতে দেখতে আমরা 25টা ক্লাস ইতিমধ্যে করে ফেলেছি। আজকে 26তম ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। সো আমরা আজকে প্র্যাকটিস করব হ্যাভ ভার্সেস ডিড। সো যারাই নতুন আছো তাদেরকে আমি একটা কথাই বলবো, শুরুতে তোমরা হ্যাভের ইউজটাকে একটু স্কিপ করো। হ্যাঁ, হ্যাভ যে জায়গায় ব্যবহার হচ্ছে সে জায়গায় ডিড দিয়ে সেন্টেন্স বানানোর চেষ্টা করো। হ্যাঁ, ডিডের ব্যবহার শুরু করে দাও। অ্যান্ড হ্যাভ কয়েক মাস প্র্যাকটিস করার পর দেন ইউ ক্যান স্টার্ট প্র্যাকটিস উইথ হ্যাভ। শুরুতে হ্যাভ দিয়ে যখন সেন্টেন্স মেক করতে যাও তখন কিন্তু একটু কনফিউশনের মধ্যে পড়তে হবে, ইংলিশ গ্রামারটাকে একটু বেশি কঠিন মনে হবে। সো এই জন্য আমি অলওয়েজ প্রেফার করব যারা বিগিনার আছো তাদেরকে ডিড দিয়ে ব্যবহার করার জন্য, ডিড দিয়ে সেন্টেন্স ব্যবহার করার জন্য। লাইক ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে বা তুমি কি খেয়েছো। তুমি কি খেয়েছো বা তুমি কি খেয়েছিলে, এই দুইটা কিন্তু একটু ডিফারেন্ট সেন্টেন্স। খেয়েছিলে আর খেয়েছো মানে এই রিসেন্টলি যেই সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে সেটা কিন্তু আমরা হ্যাভ দিয়ে কমপ্লিট করতে হবে, বাট আমরা ডিডও ব্যবহার করতে পারি। স্পোকেন ইংলিশে সব চলে। হ্যাঁ, স্পোকেন ইংলিশে সব চলে। So try to use first did and then we will practice have. So now coming back. Have you eaten? তুমি কি খেয়েছো? Have you done it? Have you eaten? তুমি কি খেয়েছো? Have you done it? তুমি কি এটা শেষ করেছো? Have you read it? তুমি কি এটা পড়েছো? Have you watched the movie? তুমি কি সিনেমাটা দেখেছো? Have you played football? তুমি কি ফুটবল খেলেছো? Has your friend gone to the library? তোমার বন্ধু কি লাইব্রেরিতে গেছে? Next, did you eat? এই সেম প্যাটার্ন, এই সেম সেন্টেন্স কিন্তু আমরা ডিড দিয়েও ডিড দিয়েও কোশ্চেন করতে পারি। তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছিলে? ডিড ইউ ইট। যখনই হ্যাভ ব্যবহার হচ্ছে তখনই ভার্বের থার্ড ফর্ম V3 ব্যবহার হচ্ছে। হ্যাঁ, আর যখন ডিড হেল্পিং ভার্ব ব্যবহার হচ্ছে তখন কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম V1 ব্যবহার হচ্ছে। ইট, এইট, ইটেন। হ্যাঁ, ইটেনটা হচ্ছে V3, ভার্বের থার্ড ফর্ম। সো নেক্সট, ডিড ইউ ডু, তুমি কি পড়েছিলে? ডিড ইউ ডু, তুমি কি করেছিলে? হ্যাভ ইউ ডান, এই তো ডিড ইউ ডু, তুমি কি করেছিলে? হ্যাভ ইউ ডান, তুমি কি শেষ করেছো? তুমি কি করেছো? তুমি কি কমপ্লিট করেছো? সো নেক্সট, ডিড ইউ রিড ইট? ডিড ইউ রিড ইট? ডিড ইউ ওয়াচ দ্য মুভি? ডিড ইউ প্লে ফুটবল? Did your friend play football? তোমার বন্ধু কি ফুটবল খেলেছে? যখন আমরা
ডিড ব্যবহার করব তখন V1 ব্যবহার করব। যখন হ্যাভ দিয়ে সেন্টেন্স বানাবো, কোশ্চেন করব, তখন V3 ব্যবহার করব। এই জিনিসটা কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে, আদারওয়াইজ সেন্টেন্স ক্লিয়ার হবে না। আমরা মিস্টেক করব, আর মিস্টেক থেকে ভয় আসবে, আর ভয় থেকে আমাদের শাই ফিল হবে, তখন ইংলিশ বলা ছেড়ে দেব। ওকে, সো চলুন এই পাশের যে কয়েকটা ভার্ব লেখা আছে এইগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব ডিড প্লাস হ্যাভ দিয়ে। তার আগে আমরা এই পাশের এই সেন্টেন্সগুলো কভার করে নিই, and then we will start. Did your father go to the hospital to see him? Did your father go? তোমার বাবা কি গিয়েছিল? এটা হচ্ছে সেন্টেন্সের কমন বাক্য। হ্যাঁ, এটা ব্যবহার করে ডিড প্লাস সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব ব্যবহার করে কিন্তু আমরা অনেক অনেক সেন্টেন্স বানাতে পারবো নিজে থেকে, যদি একটু ট্রাই করি। ডিড ইউর ফাদার গো টু দ্য হসপিটাল টু সি হিম? টু সিটা হচ্ছে ইনফিনিটিভ, হিমটা হচ্ছে অবজেক্টিভ, অ্যান্ড আদার ওয়ার্ডস যদি আসে তাহলে আরও বসবে, সেন্টেন্সটা আরও বড় করতে পারবো আমরা চাইলে। বাট এখন এই বেসিক ক্লাসগুলোতে সেন্টেন্সগুলো অত বড় মেক করে আমি চাই না তোমাদেরকে কনফিউজ করতে। নেক্সট, ডিড ইউর মাইন্ড কাম টুডে? ডিড আওয়ার মাইন্ড কাম টুডে? আমাদের কাজের বুয়া এসেছিল। ডিড দ্য ডেলিভারি বয় কাম টুডে? মেবি তারা যে একটা কিছু অর্ডার করেছিলাম, জিজ্ঞেস করছি মাকে, ডিড দ্য ডেলিভারি বয় কাম টুডে? ডেলিভারি বয়টা কি আসছিল? নেক্সট, ডিড ইউর ফ্রেন্ড গো টু দ্য লাইব্রেরি? তোমার বন্ধু কি লাইব্রেরিতে গেছিল? তোমার বন্ধু কি লাইব্রেরিতে গেছিল? ওকে, সো এই পাশের সেন্টেন্সগুলো আমরা এখন তৈরি করি। ডিড ইউ ইট? তুমি কি খেয়েছিলে? হ্যাভ ইউ ইটেন? ডিড ইউ গো? তুমি কি গিয়েছিলে? হ্যাভ ইউ গন? ডিড ইউ রেড? ডিড ইউ, এটাও কিন্তু সেম হলেও উচ্চারণ স্পেলিং সেম থাকলেও রেড হবে। হ্যাঁ, রিড, রেড। ওকে, নেক্সট, ডিড ইউ রাইট? হ্যাভ ইউ রিটেন? তুমি কি লিখেছিলে? ডিড ইউ কুক? হ্যাভ ইউ কুকড? সো এরকমভাবে আমরা সবগুলো বানাতে পারবো। সো আজকে এতটুকুই। আরেকটা সেন্টেন্স বানাই। ডিড ইউ কাম? তুমি কি এসেছিলে? হ্যাভ ইউ কাম? এটা কিন্তু দুইটাই সেম। হ্যাঁ, V1ও সেম, V3ও সেম, শুধু সেকেন্ড ফর্ম হচ্ছে কেম, কাম, কেম, কাম। ওকে, সো এরকমভাবে আমরা প্র্যাকটিস করব এই সবগুলো দিয়ে। আর আমরা এই ভিডিওগুলোকে লাইক এবং কমেন্ট করতে ভুলবো না যদি এই ভিডিওগুলো হেল্প করছে। আর I really need your support. Please share this video with your friends and don't skip even single second. So দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।